নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি কদিন ভিডিও দিতে পারিনি। তো দেখো, এখন রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করছি পাঁচমিশালি সবজির তরকারি, আর হবে একটা নতুন রেসিপি। তো দেখতে থাকো তোমরা। তো দেখো, আলুটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সব রকম সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই সবজির মধ্যে আছে আলু, কপি ডাঁটা, বিনস, গাজর, বেগুন, বড়ি, করলা, সব রকম একসাথে একটা মিক্স সবজি হবে। তো দেখো, হয়ে সবজিটা ভেজে নামিয়ে রেখেছি। এবার হবে এই ডিমটার একটা রেসিপি, সেটা তোমরা দেখো কীভাবে আমি করছি। তোমরাও পারবে একটু দেখলে। ডিমটা এখন আমি ভেজে নিচ্ছি। এগুলো কুচি কুচি করে ভাজবো, মানে ছোটো ছোটোভাবে হয় না, ওই রকমভাবে ভেজে নেবো। এরপর তুলে রেখেছি ভেজে। আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো, এই যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এই যে সব রকম সবজিটা। এবার দেখো বানাচ্ছি। আলুটা আমি ভাজছি এখন। ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব মশলা দেব। তো দেখো, একটু ধনে পাতা লাগবে, ওই জন্য আমাদের বাগানে চলে এসেছি একটু ধনে পাতা তুলতে। দেখো, এখান থেকে তুলে নিচ্ছি। তোমাদের দেখিয়েছিলাম না অনেক দিন আগে, যে তখন এই গাছগুলো কত ছোট ছোট ছিল। তো দেখো, এখন অনেক বড় বড় হয়ে গেছে তোলার মতন, সেই জন্যে তুলে নিচ্ছি, তরকারিতে দেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে। চারিদিকটা দেখো, এখানে অনেক কপি গাছ সব রকমই লাগানো আছে। এগুলো হয় দেখো, কপি গাছগুলো, এগুলো যখন বড় হবে তোমাদের দেখাবো। তো এবার আমি রান্নাটা করতে চলে এসেছি। এই যে আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার কড়াই জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। তো টমেটোও দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অল্প ডালের মধ্যেও দিয়ে দিলাম। দেখো, ডাল মসুর ডাল করছি, তার মধ্যে অল্প একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো। এবার সব রকম মশলা যা হয়, আদা, জিরে, লঙ্কা, হলুদ, সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, ডালটা ফুটছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই যে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব। আলুটা আমার ভাজা আছে তো অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু চাপা দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো দেখো, হয়ে গেছে।
ডিমটা দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল হবে না, এটা একটু শুকনো শুকনো মতন ভালো লাগে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে অল্প ধনেপাতাও দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিচ্ছি। এরপর কড়াতে ফোড়ন তেল দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলা হচ্ছে অল্প সর্ষে, হলুদ, লঙ্কা সব রকম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, পাঁচ মিশালি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে হয়ে গেলে এটাও নামিয়ে নেব। তো দেখো দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি, একটু টাইম লাগবে, সেদ্ধ হয়নি। এরপর আমি বড়ি আর করলা ভেজে রেখেছিলাম আলাদা করে, সেটাও দিয়ে দিলাম। তো দেখো বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজে নিয়েছিলাম আগে, ওটা তোমাদের দেখানো হয়নি। এই যে আমাদের কালকে আলু বসানো হবে, আলু বীজ কুচানো হচ্ছে, সেটা তোমাদের কালকের ভিডিও দেখাবো। এই যে আমার বর বাজার থেকে বাজার করে নিয়ে এসছে সব রকম ফুলকপি, সিম, মূলো, বেগুন, অনেক কিছু, লাল শাক, টমেটো, বিনস, গাজর, দেখো শসা, সব রকম বাজার করে নিয়ে এসছে। সেই জন্য তোমাদের একটু দেখাচ্ছি এগুলো বাজারগুলো, আর সবজিগুলো কত ফ্রেশ দেখো, তোমাদের একটু দেখালাম কী কী বাজার করে এনেছে। এইদিকে আছে চা, তারপরে বেসন, আর একটা সাবান এনেছে, আরও অনেক কিছু আছে। দেখো এই যে বের করছি আমি একে একে। এটা একটা সুজির প্যাকেট, এখানে সে বেকারি যে বিস্কুটগুলো হয় সেগুলো এনেছে, কেক, অনেক কিছুই এনেছে। তো দেখাচ্ছি সেগুলো তোমাদের একটু। এই যে দেখো, এটা একটু মিষ্টি এনেছিল ছেলের জন্য। আর এনেছিল অল্প ফলও। তো ভিডিওটা ভালো লাগলে